নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 179 নম্বর পেজের ভূগোলের 8 নম্বর মডেল সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের সামনে আমি 1 থেকে 7 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, অর্থনীতি এবং পরিবেশবিদ্যা। এই ভিডিওতে ভূগোলের 179 নম্বর পেজের 8 নম্বর সেটটি আলোচনা করছি। এছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 179 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8-এর প্রথম প্রশ্ন, বিভিন্ন উপযোগে প্যানজিয়ার বিভাজন ঘটে এবং চলনের ফলে বর্তমান মহাদেশ সমূহের বণ্টন হয়েছে। উপযোগগুলিকে পরপর ঘটনাক্রমে সাজালে হয়। অপশান বির উত্তর ঠিক জুরাসিক থেকে ট্রিয়াসিক থেকে পার্মিয়াম থেকে ক্রিটেশাস। 2 দাগে উইলিয়াম মরিস ডেভিস চুনাপাথরের গুহার ভেতরে গড়ে ওঠা যাবতীয় ভূমিরূপকে একত্রে ড্যাশ নামে অভিহিত করেন। অপশান এর উত্তরে ঠিক ড্রিপস্টোন। 3 দাগে প্রদত্ত চিত্রস্থানটি কোন অংশটি চিহ্নিত করছে? অপশান বিতে বার্গশ্রুন্ড। 4 দাগে সৃষ্টি ও আয়তন অনুসারে অবনত কাস্ট ভূমিরূপগুলিকে সাজাও। অপশান বির উত্তরে ঠিক সিংহোল, সোয়ালো হোল, ডোলাইন, ওভালা, পোলজে। 5 দাগে বায়ুতে ভাসমান যে কুয়াশার দৃশ্যমানতা 1 কিমির বেশি তাকে বলে। অপশান সির উত্তরে ঠিক কুজ্জ ঝটিকা। 6 দাগে মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলিতে শরৎ ও হেমন্তকালে যে ধরনের বৃষ্টিপাত হয় তা হলো। অপশান বির উত্তরে ঠিক ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। 7 দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 8 দাগে নিম্ন অক্ষাংশে সমুদ্রের জলের 200 থেকে 1000 মিটার গভীরতা চিত্রে তাপীয় ঢালটির নাম হলো। অপশান এর উত্তরে ঠিক থার্মোক্লাইন স্তর। 9 দাগে স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত সিন্ধু গর্তটির নাম। অপশান বির উত্তরে ঠিক নেকটন। 10 দাগে সমুদ্রে বাণিজ্যিকভাবে ঝিনুক চাষ থেকে মুক্ত সংগ্রহকে বলা হয়। অপশান ডির উত্তরে ঠিক পার্ল কালচার। 11 দাগে বাস্তু সংস্থান হল বাস্তুতন্ত্রের গঠন ও ক্রিয়া প্রণালী সংক্রান্ত পঠন পাঠন উক্তিটি করেছেন। অপশান বির উত্তরে ঠিক ওডাম। 12 দাগে জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে ড্যাশ বলে। অপশান সির উত্তরে ঠিক বায়োম। 13 দাগে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী। অপশান বির উত্তরে ঠিক টেনসলে। 14 দাগে নিচের কোন জোড়াগুলি সঠিক? অপশান ডির উত্তরে ঠিক সবগুলি সঠিক। 15 দাগে খাদ্য শৃঙ্খলে জীবের আকার পুষ্টি স্তর অনুযায়ী বড় থেকে ছোট হয়। অপশান এর উত্তরে ঠিক পরজীবী খাদ্য শৃঙ্খল। 16 দাগে স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে গমন করলে উন্নত দেশগুলি উন্নত মস্তিষ্ক লাভ করাকে ড্যাশ বলে। অপশান বির উত্তরে ঠিক ব্রেন গেন। 17 দাগে স্থিতিশীল জনসংখ্যা নিচের যে সূত্রটিকে নির্দেশ করে তা হলো। অপশান এর উত্তরে ঠিক জন্মহার যুক্ত অভিবাসন সমান মৃত্যুহার যুক্ত বহিঃপরিযান। 18 দাগে উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার একটি অন্যতম কারণ হলো। অপশান সির উত্তরে ঠিক এখানে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম। 19 দাগে সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরে ঠিক সিডিআর। 20 দাগে প্রতি 1000 জন মানুষ পিছু প্রতি বছর যতজন জীবিত শিশুর জন্ম হয় তাকে বলে। অপশান বির উত্তরে স্থূল জন্মহার। 21 দাগে ভারতীয় আদমশুমারির ভিত্তিতে 1 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কোন শ্রেণীর শহর বলে? অপশান এর উত্তরে প্রথম শ্রেণীর। 22 দাগে দীঘার উপকূল অঞ্চল যে ধরনের জনবসতির উদাহরণ তা হলো। অপশান এর উত্তরে ঠিক রৈখিক বসতি।
23-এর দাগের অপশান সির উত্তরে ঠিক। প্রশাসনিক শহর দিল্লি, প্রতিরক্ষা সংক্রান্ত শহর পাঁচমারি, পর্যটন শহর হরিদ্বার এবং পর্যটন শহর মানালি এবং ধর্মীয় শহর হরিদ্বার, অর্থাৎ অপশান সির উত্তরটাই ঠিক। 24-এ দাগে লুই মামফোর্ডের তত্ত্বে নগর বিকাশের চরম পর্যায়ে শহরটিকে নানা সমস্যায় জর্জরিত হয়ে ভুতুড়ে শহরে পরিণত হয়, যে পর্যায়টির কথা বলা হয়েছে অপশান ডির উত্তরে নেক্রোপলিস। 25-এর দাগের সঠিক উত্তরটি অপশান এর উত্তরে ঠিক। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। পার্সির 26-এর দাগে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম অপশান সিতে লাদাখ। 27-এর দাগে অনুষ্ঠিত মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলো দাও। আচ্ছা, পড়ে নাও তোমরা ঠিকঠাক করে ভালো করে। পার্বত্য জলবিভাজিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলে অপশান বির উত্তরে ধাপ চাষ। 28-এর দাগে ভারতের জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম হলো অপশান বির উত্তরে ঠিক তামিলনাড়ু। 29-এর দাগে ভারত তথা বিশ্বের বৃহত্তম অগ্রখনির নাম অপশান সির উত্তরে ঠিক ঝাড়খণ্ডের কোডারমা। 30-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান এর উত্তরে ঠিক সৌরশক্তি চারাঙ্কা, বায়ুশক্তি মুপান্ডাল, জৈব শক্তি সুন্দরপুর, সমুদ্র তরঙ্গ শক্তি ভিজিনগ্রাম, অর্থাৎ অপশান এর উত্তরে ঠিক। এই সেটের পিডিএফ পেতে চাইলে উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফ ডাউনলোড করে নাও। 31-এর দাগে ভারতের নীল বিপ্লবীর জন্ম বলা হয় অপশান ডিতে অরুণ কৃষ্ণন কে। 32 দাগে ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন শস্য প্রগাঢ়তাযুক্ত রাজ্য দুটি যথাক্রমে অপশান বিতে পাঞ্জাব ও মিজোরাম। 33-এর দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 34-এর দাগে মোবাইল ফোন ব্যবহারের গ্রাহক সংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান হলো অপশান সির উত্তরে ঠিক দ্বিতীয়। এই ভিডিও লাস্ট প্রশ্ন, রপ্তানি থেকে আমদানি বেশি হলে হয় ড্যাশ বাণিজ্য, অপশান বিতে ঘাটতি বাণিজ্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।